হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো একটি ড্রিঙ্কসের আইটেম। গরমে একদম কলিজা ঠান্ডা করে দিবে এই ড্রিঙ্কস। তাছাড়া যেহেতু এখন রমজান মাস, তাই প্রতিদিনই আমাদের কোনো না কোনো শরবতের আইটেম ইফতারে রাখতেই হয়। বিভিন্ন ধরনের শরবতের আইটেম বানিয়ে আপনি সহজে সবার প্রশংসা কুড়াতেই পারেন। আমার রেসিপিগুলো ফলো করে আপনারা এক দিন এক ড্রিঙ্কস বানিয়ে খেয়ে দেখবেন এবং অন্যকেও খাওয়াবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা প্রশংসা কুড়াবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। কিভাবে বানিয়েছি পুরো প্রসেসিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকে বানাবো মিশরীয় ড্রিঙ্কস, লেমন মিন্ট ড্রিঙ্কস। এজন্য এখানে আমি প্রথমে নিয়েছি একটি লেবু, আদা, পুদিনা পাতা এবং একটি শসা। এই সবগুলো উপকরণকে এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেলে এখন এগুলোকে আমি কেটে নিব। প্রথমে আমি শসাটা কেটে নিচ্ছি। অত্যন্ত ফ্রেশ এই সবজিগুলো খেতে যেমন উপকারী, ড্রিঙ্কস বানিয়ে খেলে এর স্বাদ বেড়ে যাবে আরও দ্বিগুণ। শসা কাটা হয়ে গেলে এখন আমি আদা কুচি করে কেটে নিচ্ছি। তারপরে কেটে নিব লেবু। লেবুটাকে কেটে আমি লেবুর রস নিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমার কাটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি শসার টুকরোগুলো, তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি। একটি শসার সাথে আমি আদা কুচি দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে, লেবু দিলাম 1 টেবিল চামচ পরিমাণে, সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা 1 টেবিল চামচ পরিমাণে, চিনি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণে, ঠান্ডা পানি দিব 1/2 কাপ পরিমাণে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে উপকরণগুলো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এখন সবগুলো উপকরণকে আমি গ্রাইন্ডার জারে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও এটা করতে পারেন। একদম মিহি একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্ট তৈরি হয়ে গেলে এ পর্যায়ে এটি আপনারা ছেঁকে নিতে পারেন অথবা এভাবে সরাসরি ঢেলেও খেতে পারেন। আমি প্রথমে একটি পরিবেশন গ্লাসে বরফের টুকরোগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি শরবতগুলো। গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি কালার এসেছে। এখন দিয়ে দিচ্ছি মধু 1 টেবিল চামচ পরিমাণে। একটি স্পুনের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মধুর সাথে ড্রিঙ্কসটি। মেশানো হয়ে গেলে এখন পরিবেশন করব পুদিনা পাতা এবং লেবু দিয়ে। পুদিনা পাতা দেওয়া হয়ে গেলে এখন লেবুর স্লাইসগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো কেমন লাগলো আমার আজকের এই কোল্ড ড্রিঙ্কস? ঝটপট তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার মিশরীয় জনপ্রিয় ড্রিঙ্কস, লেমন মিন্ট ড্রিঙ্কস। এটির কালারটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। ডেকোরেশন করে নিলাম আমি আমার পছন্দ অনুযায়ী। আশা করি আপনাদের ভালো লেগেছে। কথাই আছে, আগে দর্শনদারি তারপরে গুণবিচারী।
সুস্বাদু মজাদার এই ড্রিঙ্কসটি আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং ইফতারে অবশ্যই রাখবেন। সারাদিনের ক্লান্তি নিমিষে দূর করে দিবে এই ড্রিঙ্কসটি। এর অনেক স্বাস্থ্যকর উপকারী গুণাগুণও রয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব এরকম আরও সুন্দর সুন্দর সুস্বাদু মজাদার ড্রিঙ্কসের আইটেম নিয়ে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।